আমরা যে আখির নবীর উম্মত, এতে আমরা সবাই খুশি না বেজার? খুশি না বেজার? এরকম। আর যারা বাড়ির মধ্যে শুয়ে আছে তারা কি রাস্তা করলেন কে? এখন যারা বাড়ি শুয়ে আছে, রাস্তায় রাস্তায় যারা ঘুরছে, বাজারে যারা ঘুরছে, তারা কি বেজার না? আমি দুনিয়ার দিকে জমিনে থাকতে যদি বেজার হয়ে যায় আখির নবীর উম্মত, তাহলে এই নবীর সুপারিশের আশা করা যায় কি? কথা বলা যায় কি? গতিকে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, যারা বাড়িতে আছেন আপনারা দয়া করে সবাই এসে যান। 360 বছর তিনি হন উনাহাকে কিন্তু কুড়ি মারিছু। আজকে যদি 11টা হয় অসুবিধা হইব কি? 12টা যদি হয় অসুবিধা হইব নি? গতিকে যারা বাড়িতে আছি এখন দয়া করে আপনারা এসে যান। কিন্তু এইটা গুনাহ মাফের মজলিস, এমন একটা মজলিস আমরা বসে গেছি, এই মজলিসের মধ্যে বসে যাও, তোমরা পাপের বোঝা নিয়ে বসে যাইবা, আর যাওয়ার সময় জাহান্নামের শিল কানা কপাল থেকে মুছায়া জান্নাতের শিল আমার আল্লাহ মেরে দিবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর রাস্তায় কোন সুবহানাল্লাহ আমার শুনলে খারাপ হয় বলে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর আওয়াজ যত দূর পর্যন্ত যাবে, সেই জমিনটা লয়া আপনার নামে কিয়ামতের দিন আল্লাহর কাছে জমিনে সুপারিশ করবে, জান্নাতে যাবার জন্য সুপারিশ করবে। আমি অমুক জায়গার মধ্যে ছিলাম, আমি জমিন সাক্ষী দিতেছি, এই মানুষটা দিনের আলোচনার মজলিসে বসে বসে সুবহানাল্লাহর জায়গায় তারা সুবহানাল্লাহ বলেছিল, মাশাআল্লাহর জায়গায় মাশাআল্লাহ বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহুর জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছিল। আজ তাদেরকে মাফ এবং ক্ষমা করে দাও, তাদেরকে জান্নাত দান করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই সকল, বুজুর্গ সকল, আমরা এমন একটা দামি মজলিসের মধ্যে বসে গেছি, যে মজলিসের মধ্যে বসে গেলে আল্লাহ আমাদেরকে ঠিকানা দিবে জান্নাত। কি ঠিকানা দিবে? আর জোরে বল, কি ঠিকানা দিবে? জান্নাতকে আমরা দেখছি, কখনো দেখি নাই, কিন্তু এটা হচ্ছে জান্নাতের একটা বাগান। জান্নাতের একটা কথা কোন কি বাগান। এই বাগানের মধ্যে যদি আমরা বসে যেতে পারি, এই সবার দ্বারা প্রমাণ হবে এই বাগানে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কালকে নগাঁও যান, নগাঁও টাউনে যদি যান, শান্তিবাজার যাওয়ার সাথে সাথে আপনার চেহারা দেখার সাথে সাথে গাড়ি যে কন্ট্রাক্টর আছে, গাড়ি ডাকে যে নগাঁও নগাঁও নগাঁও, আসলে গাড়ি দেখি নগাঁও টাউনে। এটা যে আলটা যা সুপার যা, সুপারের শান্তিবাজার সামনে কন্ট্রাক্টর ডাকে ডিমাপুর ডিমাপুর, আসলে গাড়ি দেখি ডিমাপুরে না গান রাত আসতে করুন না দূরে না হলে বুঝলো যে কাজটা বুঝাচ্ছে গাড়িটা কোন জায়গার দূরে আমরা দেশে, কিন্তু কন্ট্রাক্টরে ডাক দিয়েছে ডিমাপুর ডিমাপুর। কিন্তু এই কথার উপরে যদি আমরা বিশ্বাস করিয়া কন্ট্রাক্টরে সেকারে আর হ্যান্ডিম্যানে কইতেছে, তোমরা যদি এই গাড়ির ভিতরে বসে যেতে পারো, তুমি যে জায়গার মধ্যে যাইবা ডিমাপুর পর্যন্ত এই গাড়ি তোমারে পৌঁছাইয়া দিবে। সঠিক কিনা জোরে কর। যতটুকু আমাদের গ্রামের মধ্যে এই হামসার মধ্যে যে সভা দেওয়া হয়েছে, এই মজলিসের মধ্যে যে আপনি বসে যেতে পারেন, এই সবাই প্রমাণ করে দিতেছে এই জলসা আমাদেরকে একেবারে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বহুত দামি মজলিস। আমরা যে সুবহানাল্লাহ বলতেছি, এই সুবহানাল্লাহ আমাদের সঙ্গে সঙ্গে ফেরেশতা সকল লোক কয় সুবহানাল্লাহ। আমার আল্লাহ কষ্ট করে এই যে এত বড় একটা সুন্দর করে প্যান্ডেল বানাইছি, যদি এই জায়গার মধ্যে একটা মিনিস্টার আসতো, কত পুলিশ বাহিনী দিয়ে হারে ঘেরাও করে হারিয়া রাখলো হইলে কিনা জোড়া কর রাখলো হইলে কত নিরাপত্তা দিল হইলে, কিন্তু এই জায়গার মধ্যে নিরাপত্তা দরকার আছে? আছে কি? সরকারে আমরা নিরাপত্তা না দিলেও চলবো। কেন? এই মজলিসের মধ্যে চারিদিক দিয়া হাজার হাজার অগণন লক্ষ লক্ষ কোটি কোটি
ফেরেশতা সকল এইটা নিরাপত্তার দায়িত্ব নিয়েছে। যখন সুবহানাল্লাহ, আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতা সকল, তারা যে সুবহানাল্লাহ বলল, কেন সুবহানাল্লাহ কয়? যে সময় নাকি বয়ান করতেছে, জান্নাতের বয়ান করা হলো, বেহেশতের বয়ান করা হলো, এইগুলি শুনিয়া তারা সুবহানাল্লাহ কইতেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য। তখন আল্লাহ কয়, ফেরেশতা তারা কি জাহান্নাম দেখছে? বলে জাহান্নাম দেখে নাই। তারা কি বেহেশত দেখেছে? বলে তারা বেহেশত দেখে নাই। তাহলে হে ফেরেশতা, তোমরা সাক্ষী দেখো, আমার জাহান্নাম না দেখিয়া, জান্নাত না দেখিয়া তারা যদি ঈমান আনছে, তারা সুবহানাল্লাহ বলেছে, তাহলে তাদের পিছনের সব গুনাহ আমার আল্লাহর তরফ থেকে maaf করা হবে। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবারা, বহু দামি মজলিস। এইটা আমরা যত সময় বসে থাকবে মজলিসে, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের মধ্যে 10টা করে নেকি আপনার আমলনামার মিটারে উঠতে থাকবে। যখন সুবহানাল্লাহ, তাহলে এর দ্বারা বোঝা গেছে আল্লাহ আমাদেরকে হাজিরা দিছে না নাই? যখন দিছে না নাই? যত সময় বসে থাকবেন, প্রত্যেকটা শ্বাস নিঃশ্বাসের মাঝে 10টা করে নেকি আপনার আমলনামার মিটারে উঠতে থাকবে। আজকে আমরা একটা চান্স পাইছি, সুবিধা পেয়ে গেছি আমরা। সময় মতো যদি কেউ কাশ মারে, এই কাশের দাম হয় লাখ টাকা। বিশ্বাস হয় কি? কথা বল, বিশ্বাস হয় কি? ধরুন বাড়ির মধ্যে চুর আইছে, চুরে আপনার হিল খুঁজছে, গাঁথা করে হিল সিল খুঁজার পরে ঘরের ভিতরে চুর সামনে ঢুকছে, এর মাল সামানা বাইর করবো, লেখার তলে থেকে যদি আমরা কল চুরে নাচে, আমরা খাইছি রাজা রাহুল না হাজুরে রাহুল দে কাজে সুর কি সুর ফলে বনা নাই, সুর নাই বনা নাই জুরে কর। এর যদি আমরা সময় মতো কাজ দিছেন না, সকালে উঠে দেয় ঘরে সামানা যা আছে সব সুরে বাইর করে লেগে থাকা, সারাদিন কাজ করলে মাল ঘুরে আইব। কিন্তু সময় মতো কাজ করলে কাজের দাম হয় লাখ টাকা। আজকে যে আমরা এই মজলিসের মধ্যে বসে গেছি, এই মজলিসের মধ্যে তোমরা বসে গেলে কিন্তু গুনাহ maaf হয়ে যাবে। কালকে যদি আমরা বসে থাকেন, গুনাহ কি maaf হবে? কখনো গুনাহ maaf হবে না। গতিকে যুবক বাবারা, তোমরা সবাই ভিতরে আসো, বসে যাও, আসো আসো, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমনে যাব নবীর দেশে, কেমনে যাব নবীর দেশে, সোনার মদিনা, ও বারে বারে মনকে বুঝাই, মন তো মানে না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, সামান্য সময় যদি বসে যেতে পারেন, আজকে আখেরি দোয়া নিয়ে যদি আপনি করে যাইতে পারেন, আমাদের জন্য এই মজলিসে 5টা বস্তু নসিব হয়ে যাবে। কয়টা বস্তু নসিব হইব? আর গুণাগার কয়টা? এক নাম্বার হলো তোমাদের পিছনের সব গুনাহ আমার আল্লাহর তরফ থেকে মাফ করা হবে। 2 নাম্বার হলো তোমার উপর সাফ করা হবে। 3 নাম্বার হলো হিংসা দূর হবে। 4 নাম্বার হলো শয়তান নারাজ হবে। 5 নাম্বার হলো আমার আল্লাহ খুশি হবে।
আমরা যদি আজকে আখেরি দোয়া লইয়া বাড়ি যাই, তাহলে শয়তানের বুকের মধ্যে কি জুতার বাড়ি পড়তো না? পড়বো না নাই এখন? আমরা শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে দূরে এখন? কার পক্ষে? আমরা শয়তানের পক্ষে নয়, আমরা হচ্ছে আল্লাহর পক্ষে। এই সভা কেন দেওয়া হলো? কি কারণ ছিল সভা যাওয়ার জন্য? এই উদ্দেশ্য একটাই ছিল, আমরা যে দুনিয়া ছেড়ে চলে যাইব, আজাইলের সামনে কি নিয়ে যাব? কি জবাব দিব আজাইলের সামনে? কিতাবের মধ্যে আইছে, তামাম পৃথিবীর বুকের পানি যদি, যত সাগর আছে, যত নদী আছে, যত পুকুরি আছে, তামাম পৃথিবীর বুকের পানি যদি আজাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, আজাইলের মাথা চুল দিয়ে ভিজল না। আল্লাহ চিন্তা করে দেখুন কত বড় আজাইল। আজাইলের মাথা চুল দিয়ে ভিজল না, এক পুরানি মাটি তো পড়তো না। সেই আজরাইলের সামনে প্রত্যেকজন মানুষ কিন্তু আমাদের ধরা দিতে হবে। দেখলাম কোনা নাই? এমন একটা দাবি মজলিস, এই মজলিসটা ছয়াতে বাড়ির মধ্যে শুয়ে রয়েছে, এখানে লেখার তলাতে শুয়ে আছে। আতাই যদি কি আয়া পড়ে, তাহলে তুমি কয়েছে বলে আতাই মই একটা কুকুনি মারি আছো, তুমি কানে আহিবা। মানবো কথা? যারা উত্তর হয়েছে তারা গেলে আতাই গানে এই কথাটা কইবে বলে তুমি ওহাকালি আইবা, মই আজ তোমার গাটো বেয়া লাগিছে, মই অলপ কুকুনি মারিল। কথা বই কথা কইলে কাছে করবো নাকি? এক সেকেন্ড সময় দিব, গতিকে কাজ করে ধরে লিয়ে যাবো। এখানে যারা আসুন দয়া করে আমরা এসে যান। যে নবী আমাদের জন্য কত কষ্ট করেছে, পাহাড়ের খুঁড়ের ভিতরে সন্দেহ গেছে, জমিনের মধ্যে কপাল মোবারক লাগায়া উম্মতি উম্মতি বলে বলে কাঁদছে। তাইফের ময়দানে গেছে, হাজার হাজার পাথরে আঘাত খাইছে, আমার নবীর দাঁত টানছে উহুদের প্রান্তরে, মাথা বাটাইছে, রক্তে রক্তাক্ত হয়ে গেছে, মরুভূমি রক্তে রঞ্জিত হচ্ছে। ইসলামের জন্য এত কষ্ট করে গেছে আমার নবী, সেই নবীর বয়ান হবে, সেই নবীর ওয়াজ হবে। আজকেও কি ভ্যান্ডেল খালি থাকার কথা নাকি? এই যে রাহুল জানা লাগে ভ্যান্ডেল কি খালি থাকার কথা? খালি থাকার কথা না। গতিকে সবাই এসে যান। আমরা কবরে কি নিয়ে যাই? কবরে সামানা তৈয়ার করার জন্য, সান্দার জন্য সভা দেওয়া হয় নাই। আমি আয়ামু বিশ্ববাই বক্তব্য বানবো, আমি সান্দা কত দেন, আমরা কত দিবেন? 1000 টাকা দিলেন একজন ঘর, 1000 টাকা দিলে সুবাই ঘর হয়। সুবাই ঘর বানালে তো আমার টাকা লাগবে না। কমেতে ধরুন 50,000 টাকা, ওই তো না 1 লাখ টাকা লাগবে, আসা না? আমরা দিবেন 1000 টাকা বা 2000 টাকা দিলেন, 2000 টাকা দিয়ে সুবাই ঘর হইব, ওই তো না। কিন্তু লাস্টে দোয়া হইব, মুনাজাত হইব। যদি মনে হয় আমার মা বাবা মারা গেছে, কবরে চলে গেছে, আমার মা বাবার নামে আমার বাবার মাটি হয়ে গেছে 2 বিঘা, 2 বিঘা মাটি দাম ধরে 10 লাখ টাকা সম্পত্তি কবরে শুইছে, কিন্তু যদি মনে হয় তো ধর আগে কিছু দান খয়রাত করে চলে যাবে, কিন্তু চান্দা করা মকসুদ নয়। সবার উসিলা করে যাতে এই দেশের যুবকরা যাতে এই জানুয়ারি মাসের মধ্যে টিকটি খাওয়া বন্ধ করতে পারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, যতদিন পর্যন্ত যুবকরা এই মসজিদে ঘরের খবর নিবে, যুবকরা যখন নামাজ প্রতিষ্ঠা করে দিবে, যুবকরা যখন ইসলামের মধ্যে গিয়ে সময় লাগাইয়া দিবেন, যুবকরা যতদিন পর্যন্ত এই দেশের মধ্যে তাবলীগের মেহনত করবে, 3 দিনের জামাতে সময় লাগাইয়া দিবে, এতদিন পৃথিবী ধ্বংস হবে না, হবে না। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জামানার কথা চিন্তা করে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলো, তিনার মাত্র 12 বছর বয়স ছিল। কত বছর জোরে বল? 12 বছর বয়সের দ্বারা আল্লাহ নবী ইসলাম প্রচার করে চলে গেছে।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলো, তিনার মাত্র 26 বছর বয়স ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়ে গেল, তিনার মাত্র 7 বছর বয়স ছিল। জোরে জোরে করো সুবহানাল্লাহ। আলীর বয়স ছিল 12। কত? আল্লাহ বুড়া মানুষের দ্বারা ইসলাম প্রচার করাইছে। কার দ্বারা করাইছে? 12 বছরের যুবকের দ্বারা। আল্লাহর নবী আল্লাহর কাছে হাত কাঁধে উঠায় দোয়া করে, আল্লাহ, আবু জাহিল আবার দুশমন হয়ে গেছে, এইদিকে খাত্তাবের ছেলে উমর আমার দুশমন হয়ে গেছে। উমরে আমারে গুলতেছে মারার জন্য, আমারে হত্যা করার জন্য গুলতেছে। আল্লাহ আবু জাহিল বা উমর দুইজনের মধ্যে একজনকে যদি মুসলমান বানায় দিতা, আমার ইসলাম প্রচার করা সহজ হয়ে যেত। শিকার মেরে বলি সুবহানাল্লাহ। আমার ইসলাম প্রচার করা সহজ হয়ে যেত। কিন্তু আল্লাহর কাছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা পরে ইসলামের পতাকা নিশানা ঝান্ডা উড়াইয়া দিছে। ইসলামের পতাকা নিশানা ঝান্ডা উড়াইয়া দিছে কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আবু জাহিলকে কেন মুসলমান বানালা না, আর তুমি এখানে উমরকে কেন মুসলমান বানায়া দিছো? উমরকে তুমি কেমন করে হেদায়েত দিছো, আর আবু জাহিলকে তুমি কেন হেদায়েত দাও নাই? আমার আল্লাহ জানায়া দিছে, দুষ্ট নবী, তুমি জেনে রাখো, তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, শুনে রাখো, আবু জাহিলের বয়স হয়ে গেছে 60 বছরের বুড়া। কত বছর জুড়ে কর? আর জুড়ে কর কত বছর? 60 বছরের বয়স। এই বুড়া মানুষের দ্বারা ইসলাম প্রচার করা সহজ হবে না। এই জন্য হযরত উমরকে মুসলমান বানায়া আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বানায়া দিলাম। কিন্তু 60 বছর বয়স ছিল।